আজকে তোমাদের একটা খুব সুন্দর জিনিস দেখাবো। তোমরা নিজেরাই বাড়িতে একদম সহজে কিভাবে এই পালং শাক, লাল শাক এই সমস্ত গাছ লাগাতে পারবে। এখানে দেখো টবের মধ্যে আমার মাটিটা ছিল, আমি জাস্ট একটু খুঁড়ে নিয়েছি, আর কিচ্ছু করিনি। আর এইখানে দেখো, এইটা হচ্ছে পালং শাকের বীজ। যে কোনো বীজের দোকান বা সারের দোকানেও অনেক সময় রাখে, তো পেয়ে যাবে। এইগুলো যদি গরমকাল হতো তাহলে একদিন ভিজিয়ে রাখতে হতো, যেহেতু এখন বর্ষাকাল তাই ভেজানোর প্রয়োজন নেই। এইভাবে মাটিটা খোঁড়ার পরে জাস্ট ছড়িয়ে দিলেই, তারপরে হাত দিয়ে একটু চেপে দিতে হবে যাতে বীজগুলো মাটিতে একদম সেট হয়ে যায়। ঠিক আছে, যাতে বর্ষা হলে গড়িয়ে না অন্যদিকে চলে যায়, এরকমভাবে একটু সেট করে দিতে হবে। ব্যাস, প্রত্যেকটা টবে এইভাবে সেট করতে হবে। আবার চাইলে তোমরা এইভাবে মাটিও ছড়িয়ে দিতে পারো, যে যেভাবে খুশি লাগাতেই পারো, অসুবিধা নেই তাতে। কিন্তু হাত দিয়ে একটু হালকা প্রেস করে দিলে, খুব জোরে না, তাহলে বেশি ভিতরে যেন বীজগুলো না ঢুকে যায়। জাস্ট উপর উপর করে হালকা হালকা করে একটু চাপ দিলে একদম মাটিতে বীজগুলো সেটিং হয়ে যাবে। এখানে আমরা 4টে টবে দিচ্ছি, তো এইভাবে সবগুলো আস্তে আস্তে করে দিয়ে দেবো। এটা দেওয়ার পরে একটু হালকা এভাবে স্প্রে করে দিতে হবে। আমি এখানে যেটা দিচ্ছি সেটা হচ্ছে সাফ, কারণ ফাঙ্গিসাইড এই কারণেই দিচ্ছি, যেহেতু বর্ষাকাল তো, যাতে ফাঙ্গাস উঠে বীজগুলো নষ্ট না হয়ে যায়, সেই কারণে আমি একটু সাফ হালকা করে স্প্রে করে দিচ্ছি। এরপরে জল দিয়ে দেবো। এইবার মোটামুটি 7 থেকে 10 দিনের মধ্যে এইরকম কন্ডিশন হবে, যদি বীজটা ভালো কোয়ালিটির হয়। মোটামুটি ম্যাক্সিমামটাই দেখবে যে চারা উঠে গেছে, এরকমভাবে চারা উঠবে। এইবার এখন আপাতত কোনো সার কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই, দিলেই কিন্তু মরে যাবে, যেহেতু ছোটো ছোটো চারা তো। এগুলোকে এখন একটু এইভাবে আরও একটু বড় হতে দিতে হবে, মোটামুটি 3-4 ইঞ্চি অবধি বড় হতে দিতে হবে।